হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইন্টারনেট ওয়ার্ল্ড চ্যানেল। আজকে আমি দেখাবো আপনারা বাংলার ভূমি পোর্টাল থেকে কিভাবে খুব সহজে নিজের মোবাইল থেকে কিংবা নিজের কম্পিউটার থেকে জমির খাজনা পেমেন্ট করবেন। তাই বন্ধুরা, ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যাতে খাজনার জন্য আবেদন করার সময় আপনারা কোনো রকম কোনো ভুল না করেন। এবং এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে ভবিষ্যতে কোনো রকম কোনো আপডেট সব থেকে আগেই আপনারা পেতে পারেন। তাই বন্ধুরা, চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বাংলার ভূমি পোর্টাল থেকে খাজনা পেমেন্টের জন্য আপনারা প্রথমে নিজেদের পছন্দ মতো যে কোনো ব্রাউজার কিংবা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন এবং এখানে এসে আপনারা বাংলার ভূমি লিখে সার্চ করবেন। এরপর একটি নেক্সট পেজ চলে আসবে এবং আপনারা সব থেকে উপর দেখতে পাবেন বাংলার ভূমি পোর্টালটি। তো সিম্পলি এটিতে ক্লিক করবেন। করার পর আপনার সামনে এইরকম একটি পেজ চলে আসবে। তো এখানে আপনারা এখানে উপরে ক্রস চিহ্নতে ক্লিক করে এটি পেজটি কেটে দেবেন। দেওয়ার পর আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে বাংলার ভূমি পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটটি চলে এসেছে। তো আপনারা এখানে প্রথমে সাইন ইন এই অপশনটিতে ক্লিক করতে হবে এবং আপনাদের আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে হবে। তো যাদের নিজেদের নামে আইডি পাসওয়ার্ড তৈরি হয়ে নেই তারা সিম্পলি সাইন আপ এই অপশনটিতে ক্লিক করে আপনারা নিজেদের নামে আগে নতুন আইডি তৈরি করে নেবেন। যাদের নিজেদের নামে নতুন আইডি তৈরি নেই, তো আমার এই চ্যানেলে আগে নতুন আইডি তৈরি করার জন্য বা ইউজার রেজিস্ট্রেশনের জন্য একটি ভিডিও তৈরি করা আছে, সেটি গিয়ে দেখে নেবেন, কিংবা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে রাখবো, সেটি আপনারা গিয়ে দেখে নেবেন খুব ভালো করে। তখন সাইন আপ অপশানটি আপনারা নিজে থেকেই করে নিতে পারবেন। সাইন আপ অপশানটিতে ক্লিক করার পর আপনাদের সামনে একটি লগ ইন পেজ চলে আসবে। তো এখানে আপনাদের ইউজার আইডি রেজিস্ট্রেশনের সময় যে ইউজার এবং পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটি দিয়ে দেবেন এবং এখানে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন সেটি এখানে দেখে থেকে ফিল করে আপনারা সিম্পলি লগ ইন এই অপশনটিতে ক্লিক করবেন। এবং আপনারা যদি আপনাদের পাসওয়ার্ড কোনোভাবে ভুলে যান, তো ফরগেট পাসওয়ার্ড থেকে আপনারা নিজেদের পাসওয়ার্ডটিও ফরগেট করে নিতে পারেন। আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাওয়ার পর আপনারা প্রথম সিম্পলি সিটিজেন সার্ভিস এই অপশনটিতে ক্লিক করবেন এবং প্রথম আপনারা অনলাইন অ্যাপ্লিকেশান এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশান। তো এটিতে ক্লিক করার পর আপনাদের সামনে যে নেক্সট পেজটি চলে আসবে, এটি হলো জমির খাজনা অ্যাপ্লিকেশানের মেন অ্যাপ্লিকেশান ফর্ম বা রেজিস্ট্রেশন পেজ। তো এটিতে আমরা আমাদের নিজেদের ডিস্ট্রিক্ট, তারপর ব্লক এবং তারপর আপনি যে জায়গাটিতে খাজনা কাটতে যাচ্ছেন সেটি কোন মৌজায় রয়েছে সেই মৌজাটির নাম এখানে সিলেক্ট করে নেবেন। এবং তারপরে দেখুন এখানে একটি অপশান রয়েছে অ্যাপ্লিক্যান্ট টাইপ সেলফ না আদার্স। তো আপনি যদি নিজে অ্যাপ্লিকেশন করেন তো ওখানে সেলফ থাকতে দেবেন, কিংবা আপনি যদি অন্য কারো জায়গার জন্য আবেদন করেন তো এখানে আদার্স দিয়ে দেবেন। এরপর আপনারা এখানে আপনার নামটি এখানে ফিল করে দেবেন এবং তারপর আপনার গার্জিয়ান নেম, বাবা, হাজব্যান্ড কিংবা আদার্স কেউ থাকলে তার, এবং এই ঘরটিতে আপনাদের সম্পূর্ণ অ্যাড্রেসটি ফিল করে দেবেন। এবং এখানে আপনার মোবাইল নাম্বার এবং এখানে মেল আইডি এটি ফিল করে দেবেন। তো মোবাইল নাম্বারটি ম্যান্ডেটরি, মেল আইডি ম্যান্ডেটরি অপশান নয়, চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এরপর এখানে আধার নাম্বারটিও রয়েছে, এটিও ম্যান্ডেটরি নয়, তো আমি বলবো আপনারা আধার নাম্বারটি দিয়ে দেবেন। এবং এরপর অপশানটিতে আপনারা দেখতে পাবেন রেভিনিউ ডিপোজিশন। তো এখান থেকে আপনারা প্রথম রিলেশনশিপ এই অপশানটিতে ক্লিক করবেন। করার পর দেখতে পাবেন একটি অপশান রয়েছে সেলফ, তো এটিতে ক্লিক করবেন। করার পর দেখবেন আপনি যে নামে আবেদন করছিলেন সেই নামটি অটোমেটিক এখানে ফিল হয়ে গেছে। এবং এরপরে দেখুন এখানে রয়েছে ইজ দেয়ার এনি খতিয়ান অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ দ্য মৌজা। তো দেখুন এখানে বাই ডিফল্ট ইয়েস রয়েছে, তো এখানে ইয়েস থাকতে দেবেন এবং এই ঘরটিতে আপনার খতিয়ান নাম্বারটি ফিল করে দেবেন। এবং খতিয়ান নাম্বারটি ফিল করার পর আপনারা যদি কম্পিউটারে কাজ করেন তো সিম্পলি আপনারা ট্যাব প্রেস করবেন, কিংবা যদি মোবাইলে কাজ করেন তো আপনারা সিম্পলি টিক মার্ক বা এন্টার এটিতে ক্লিক করবেন। করার পর দেখুন এখানে একটি পেজ এসেছে আর ইউ শিওর খতিয়ান নম্বর ইজ অ্যাকচুয়াল খতিয়ান। তো আপনি যদি এই নাম্বারে আবেদনটি করতে চান তো এটি আপনার ইয়েস এটি করে দেবেন। করার পর দেখুন ওই খতিয়ান নাম্বারে যে যে দাগগুলি রয়েছে সেই দাগগুলি এখানে শো করবে। তো আমার এই খতিয়ানে একটি দাগ রয়েছে, তো আমি এটিকে সিলেক্ট করে নেব। এবং আমি আপনাদেরকে বলে দিই, আপনাদের খতিয়ানে যদি একাধিক দাগ থাকে তো আপনাদের সবগুলি সিলেক্ট করতে হবে এবং সেক্ষেত্রে আপনাদের ইউজ অফ ল্যান্ড সেটি দিতে হবে, কিন্তু টাকা শুধুমাত্র আপনার বাস্তুর ক্ষেত্রেই কাটবে, আদার্স কোনো ক্ষেত্রেই টাকা কাটবে না। তো দেখুন একটু স্ক্রল ডাউন করে নিচে দেখতে পাবেন এখানে প্লট, শেয়ার এরিয়া, শেয়ার এবং ইউজ অফ ল্যান্ড। তো আপনারা ইউজ অফ ল্যান্ডে ক্লিক করবেন। করার পর আপনার জমিটা কী ক্ষেত্রে ইউজ হচ্ছে, কৃষি, অকৃষি, বাস্তু, তো এক্ষেত্রে আপনার যেটি হবে সেটি এখানে সিলেক্ট করে নেবেন এবং এরপর আপনারা সিম্পলি অ্যাড প্লট এই অপশনটিতে ক্লিক করবেন। করার পর আপনারা নিচে দেখতে পাবেন এখানে আপনার যে খতিয়ান নম্বর, দাগ নম্বর, শেয়ার সবগুলো এখানে চলে এসেছে। তো আপনি চাইলে এখানে ডিলিটও করতে পারেন। এরপরে দেখুন এখানে রয়েছে আনরেকর্ডেড প্রপার্টি ডিটেলস। তো এটি যেমন নো আছে নোই থাকতে দেবেন এবং তারপর প্রসেস ফার্দার অপশনটিতে ক্লিক করবেন।
এরপর রয়েছে দেখুন ডু এনি অফ ইউর ফ্যামিলি মেম্বার হ্যাভ এনি ল্যান্ড, তো এটি আপনারা সিম্পলি নো এটি ক্লিক করবেন। এরপর একটি গুরুত্বপূর্ণ অপশন রয়েছে, দেখুন এখানে রয়েছে লাস্ট রেভিনিউ পেড আপ টু ইন বেঙ্গলি সন্স, অর্থাৎ আপনি শেষ কত সালে, অর্থাৎ শেষ কত বাংলা সালে আপনি লাস্ট রেভিনিউ পেমেন্ট করেছিলেন, তো সেই সালটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবং আমি আপনাদেরকে বলে দিই, আপনাদের কাছে রেভিনিউ পেমেন্টের লাস্ট রিসিপ্ট থাকা বাধ্যতামূলক, কেননা সেটি স্ক্যান করে এখানে জমা দিতে হবে। লাস্ট রিসিপ্ট না থাকলে সেটিকে আপনারা আপনাদের পঞ্চায়েত কিংবা জমি সংক্রান্ত যেখানে কাজ হয় সেই অফিস থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। তো এখানে আপনারা সেই রিসিপ্ট নম্বরটি দিয়ে দেবেন এবং এরপর এখানে সেই কপিটির ছবি আপলোড করতে হবে এবং তারপর সেই ডেটটি, অর্থাৎ যে তারিখে আপনি রিসিপ্টটি করেছিলেন বা টাকাটি জমা দিয়েছিলেন সেই ডেটটি এখানে ফিল করে দেবেন এবং তারপর এখানে যে ক্যাপচা কোডটি থাকবে সেটিকে দেখে দেখে এখানে ফিল করে দেবেন এবং এরপরে এই ঘরটিতে টিক মার্ক দিয়ে দেবেন। এবং এরপর আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস রেভিনিউ পেমেন্ট ডিটেলস, তো এটিতে আপনারা সিম্পলি ইয়েস এটি ক্লিক করবেন। করার পর আপনারা সিম্পলি সাবমিট অপশনতে ক্লিক করবেন। সাবমিট অপশনতে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি পপ আপ পেজ চলে এসেছে, এখানে আপনাদের পেমেন্টের সমস্ত ডিটেলস থাকবে, তো এটি আপনারা দেখে নিতে পারেন। নেওয়ার পর আপনারা সিম্পলি ওকে এটিতে ক্লিক করবেন এবং ডাউনলোড অ্যাপ্লিকেশন এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ওই অপশনতে ক্লিক করলে আপনাদের সামনে এইরকম একটি পেজ চলে আসবে, এখানে আপনাদের টোটাল কত টাকা কাটবে, কত আপনাদের রিসিভ নম্বর, আপনাদের দাগ নম্বর, খতিয়ান নম্বর সব এখানে থাকবে, তো এটি আপনারা অবশ্যই সেভ করে রেখে দেবেন। এবং এরপর আপনারা ফের পূর্বের পেজটিতে ফিরে আসবেন এবং এখানে আপনারা সিম্পলি ফিস পেমেন্ট এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে একটি পেজ চলে আসবে, ডিসক্লাইমার পেজ, তো এটি আপনারা সিম্পলি এক্সিট বা ক্রস চিহ্ন এটিতে ক্লিক করে কেটে দেবেন এবং তারপরে দেখুন এখানে রয়েছে এন্টার ক্যাপচা, তো এই ক্যাপচা কোডটি এখানে ফিল করে দেবেন। দেওয়ার পর আপনারা সিম্পলি ব্লু অপশনতে ক্লিক করবেন। ব্লু অপশনতে ক্লিক করার পর আমরা দেখতে পাবেন আপনি যে নামে অ্যাপ্লিকেশন করছেন অ্যাপ্লিক্যান্টের নেম এবং ডেটটি এখানে চলে আসবে এবং দেখুন এখানে অ্যাপ্লিকেশন ফ্রি এবং এরপর প্রসেসিং ফ্রি এই দুটি চলে এসেছে এবং এরপর আপনাদের এর নিচে রয়ে গেছে আমাদের সমস্ত পেমেন্ট অপশান। তো আমি বলে দিই এখন সব থেকে ইউপিআই এর মাধ্যমে সব থেকে সহজে এবং খুব তাড়াতাড়ি পেমেন্ট হচ্ছে। তো ইউপিআই এর মাধ্যমে পেমেন্টের জন্য এখানে আলাদা করে ইউপিআই কোনো অপশান নেই, তো আমি বলবো আপনারা এখানে এসবিআই ই পে অপশনতে ক্লিক করবেন এবং এরপর কন্টিনিউ অপশনতে ক্লিক করবেন। করার পর আরও একটি নেক্সট পেজ আপনাদের সামনে চলে আসবে, তো এটি আপনারা সিম্পলি এক্সিট করে কেটে দেবেন এবং এরপর এই যে পেজটিতে এটিতে কন্টিনিউ এটিতে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে একটি নেক্সট পেজ চলে আসবে, তো এই পেজটি স্ক্রল ডাউন করে নেবেন। নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের কোন পারপাসের জন্য কত টাকা করে কাটছে, তো এটি আপনারা সিম্পলি দেখে নেবেন। এরপর আপনারা সিম্পলি এই বক্সে টিক মার্ক দিয়ে দেবেন এবং নেক্সট অপশনতে ক্লিক করবেন। করার পর দেখুন পেমেন্ট মোড চলে এসেছে, তো এখানে একটি অপশন পাবেন এসবিআই ই পে এবং ব্যাংক, দেখুন এখানে রয়েছে পেমেন্ট গেটওয়ে থ্রু ব্যাংক, এটিতে ক্লিক করার পর নেক্সট এটিতে ক্লিক করবেন। করার পর আপনাদের এখানে পেমেন্ট আইডি এবং জিআরএন নাম্বার এটি জেনারেট হয়ে যাবে, তো এটি আপনারা স্ক্রিনশট করে বা ছবি তুলে রেখে দেবেন। এরপর আপনারা সিম্পলি ওকে এটিতে ক্লিক করবেন। করার পর ফের পুনরায় পেজটি একটু স্ক্রল ডাউন করবেন এবং পে নাও অপশনতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর আপনাদের সামনে মেন পেমেন্টের পেজটি চলে আসবে, তো এখান থেকে আপনারা সিম্পলি ইউপিআই অপশনতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ইউপিআই কিউআর এই অপশনতে ক্লিক করবেন এবং পে নাও এই অপশনটিতে ক্লিক করবেন। করার পর আপনাদের সামনে একটি কিউআর কোড চলে আসবে এবং টাকাটি পেমেন্টের পর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে, তো এটি আপনাদের পেমেন্ট পেজ। তো এই পেজটিকে আপনারা আপনাদের নিজেদের কাছে প্রিন্ট করে বা সেভ করে রেখে দেবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। আজকে আমি দেখালাম আপনারা নিজেদের বাড়িতে বসে কীভাবে জমির খাজনা পেমেন্ট করবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে কিংবা ইনফরমেটিভ মনে হয় ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।